জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গুরু নানক ডেন্টাল কলেজে, যেখানে এই কদিন ইভিএম এবং ভিভিপ্যাট অর্থাৎ নির্বাচনের যে মূল অস্ত্র, জনতা জনার্দন যে ইভিএম এ ভোট দেবেন এবং যে ভিভিপ্যাটে তাদের সেই ভোটের প্রতিচ্ছবি যারা দেখতে পাবেন তা সুরক্ষিত ছিল। আজকে সেখান থেকেই নির্বাচন কর্মীরা সেই ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে বা নির্বাচনের জন্য প্রয়োজনীয় অন্যান্য অনুষঙ্গ নিয়ে তারা কিন্তু এই গুরু নানক থেকেই বেরিয়ে আসছেন। চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে আমরা দেখি যে ভেতরের পরিস্থিতিটা ঠিক কি রয়েছে। রাত পোহালেই ভোট, আর সেই ভোটের প্রধান কারিগর যারা, অর্থাৎ যারা পোলিং অফিসার হবেন, প্রিসাইডিং অফিসার হবেন, তাদের মধ্যে এখন চূড়ান্ত ব্যস্ততা চলছে। নিশ্চয়ই এর আগেও ভোট করিয়েছে? হ্যাঁ, আমি তো 17 বছর ধরে ভোট করছি। এত পার্সেন্টেজ ভোট আগে কখনো হয়েছে না, প্রথম দফার ভোটে যে এত প্রায় 90%-এর উপরে ভোট, এটা আমার জীবনেই প্রথম দেখেছি। আমাদের হ্যাঁ, জীবনেই প্রথম। এবার আমাদের সেকেন্ড ফেজে কিরকম হয় সেটা আমরা দেখি এবার। প্রথম ফেজেও কি আপনাদের ডিউটি? না, প্রথম ফেজে আমার ছিল না। হ্যাঁ, আমরা সেকেন্ড ফেজেই পড়েছি। এবার দেখা যাক সেকেন্ড ফেজে কি হয়। সেকেন্ড ফেজে কি হয়, মানে যত ভোট হবে তত আপনাদের তো ভালো। হ্যাঁ, অবশ্যই আমরা তো চাই না প্রথম ফেজের মতো এখনো যেন আবার সেই 90%-এর উপরে পোল হোক। ব্যবস্থাপনা কেমন? ব্যবস্থাপনা এমনি সব ভালোই আছে, তবে এই কাউন্টারে আমাদের মানে মোবাইল রেজিস্ট্রেশনে একটু সমস্যা হয়েছে। মোবাইল রেজিস্ট্রেশনটা 1 নম্বর ওটিপি ঢুকছিল না, এগুলো তো একটা প্রবলেম হয়েছে। আর নইলে মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম কৌস্তব দে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে ভোট কর্মীরা কিন্তু ইভিএম, ভিভিপ্যাট বা ভোটের অন্যান্য অনুষঙ্গ নিয়ে তারা একটা ছাওয়া খুঁজছেন, যেখানে বসে তারা তাদের সমস্ত কাগজপত্র বা ভোটের অন্যান্য জিনিসপত্র মিলিয়ে নেবেন। আমি শ্যামলবাবুকে দেখাতে বলবো যে সারা মাঠ জুড়ে কিন্তু এই মুহূর্তে ভোট কর্মীদের একটা চূড়ান্ত ব্যস্ততা, কারণ আর খানিকক্ষণের মধ্যেই তারা বেরিয়ে পড়বেন বিভিন্ন বুথের উদ্দেশ্যে। শেষ মুহূর্তে তারা মিলিয়ে নিচ্ছেন, প্রস্তুতির একেবারে চূড়ান্ত জায়গায় তারা রয়েছেন। সেই ছবি শ্যামলবাবু কিন্তু আপনাদের দেখাচ্ছে। আপনারা দেখছেন যে চূড়ান্ত ব্যস্ততা কিন্তু, কারণ আগামীকাল যে ব্যস্ততাটা থাকবে ভোটারদের মধ্যে, সেই একইভাবে এই পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার বা অন্যান্যদের যারা নির্বাচনটাকে পরিচালনা করবেন আগামীকাল, আপনারা দেখতে পাচ্ছেন যে ইভিএম রয়েছে তাদের কাছে, তাদের সঙ্গে ভিভিপ্যাট রয়েছে, বা ভোট করতে গেলে আর যা যা জিনিসপত্র লাগে নির্বাচন কমিশন তাদের হাতে সব তুলে দিয়েছে। পানিহাটির গুরু নানক সেন্টার থেকে, গুরু নানক ডেন্টাল যে সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার, সেইখান থেকে এই মুহূর্তে যাকে বলে প্রস্তুতি চূড়ান্ত। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্ট্রং রুম, যেখানে ইভিএম এবং ভিভিপ্যাট গুলো এই কদিন সুরক্ষিত রাখা ছিল। সেখান থেকে কিন্তু নির্বাচন কমিশনের যে ঠিকা কর্মীরা তারা কিন্তু সেই ইভিএম গুলোকে, সেই ভিভিপ্যাট গুলোকে স্ট্রং রুম থেকে বার করে নিয়ে আসছেন। সেই ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আবারও ভোটের পর আগামীকাল সন্ধ্যায় এই কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু এখানেই এই স্ট্রং রুমের ভেতরেই কিন্তু আবার ফিরে আসবে ইভিএম এবং ভিভিপ্যাট গুলো। সেই স্ট্রং রুম থেকে একের পর এক ইভিএম এর বাক্স বেরিয়ে আসছে ট্রাঙ্কবন্দি অবস্থায়, ভিভিপ্যাট গুলো বেরিয়ে আসছে। আপনারা সেই ছবিটা দেখতে পাচ্ছেন। একের পর এক নির্বাচন কমিশনের যারা মালবাহক হিসেবে যারা কাজ করছেন, তারা এই স্ট্রং রুম থেকে বার করে নিয়ে যাচ্ছেন নির্দিষ্ট জায়গায়, যেখান থেকে নির্বাচন কর্মীদের হাতে এই ইভিএম এবং ভিভিপ্যাট পৌঁছে দেওয়া হবে। আপনারা দেখছেন যে নির্বাচন কমিশনের কর্মীরা কিন্তু ভিভিপ্যাট, ট্রাঙ্কবন্দি ইভিএম এগুলোকে নিয়ে পৌঁছে দিচ্ছেন নির্দিষ্ট কাউন্টারে, যেখান থেকে ভোট কর্মীরা আবার এগুলোকে কালেকশন করবেন, কালেকশন করে নিয়ে যাবেন আর নির্দিষ্ট বুথে, তাদের যে বুথ নির্দিষ্ট করা হয়েছে সেই নির্দিষ্ট বুথে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 111 পানিহাটি বিধানসভা কেন্দ্রের যেখান থেকে ইভিএম বা
অন্যান্য সামগ্রী ভোটের জন্য যে দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু ভোট কর্মীদের প্রচুর ভিড়, টেবিলে টেবিলে ভোট কর্মীদের ভিড়, এবং সেখান থেকে তারা ভোটের জন্য, আগামীকাল ভোট গ্রহণের জন্য যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন হচ্ছে সেগুলোকে তারা কালেকশন করছেন। আপনারা দেখছেন যে পানিহাটির বিভিন্ন কেন্দ্রে যে নির্বাচনের জিনিসপত্র অর্থাৎ ইভিএম প্যাড, ভিভিপ্যাট, ইভিএম বা অন্যান্য কাগজপত্র যাবে সেগুলো সংগ্রহ করবার জন্য কিন্তু ভোট কর্মীদের বিরাট একটা লাইন সেখানে পড়েছে এবং তারা প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তাদের জিনিসপত্র সংগ্রহ করে তারপরে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং সেখানে আগামীকাল তারা ভোট পরিচালনা করবেন। গুরু নানক ডেন্টাল কলেজে কিন্তু দমদম লোকসভার দমদম থেকে শুরু করে উত্তর দমদম 113 বরানগর দেখতে পাচ্ছেন, সেই বরানগরেরও যারা প্রিসাইডিং অফিসার হবেন বা যারা ভোট গ্রহণ করবেন, ভোট কর্মী, তারা কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন এখান থেকে তাদের জিনিসপত্র বুঝে নেওয়া। থাকছে কামারহাটি, অর্থাৎ যেখানে মানস মুখার্জি, মদন মিত্র মুখোমুখি লড়াই হবে, সেই কামারহাটি কেন্দ্র। দিদি, এই ভোটের ডিউটি দিতে যাচ্ছেন, কেমন লাগছে? এবার নতুন একটা মানে এসআইআর এর পরে ভোট কমেছে, আবার ভোটের লোকের উৎসাহ বেড়েছে। হ্যাঁ, এই সব মিলিয়ে একটা মিক্সড এক্সপিরিয়েন্স আর কি। আর কিছু লোক নতুন এবার প্রথমবার এসছে, কিছু লোক আগে এক্সপিরিয়েন্স আছে, ওই যারা এক্সপিরিয়েন্স আছে তারা শিখিয়ে দিচ্ছে একটু নতুনদের, এই একটু মিলেমিশে কাজ হচ্ছে। ভোট করেছে ফার্স্ট দফায়, সেকেন্ড দফায় কি ভোট করলো? সেটা কি করে বলবো বলুন, সেটা বুঝতে গেলে আপনারা খুশি হবেন? সেটা বলতে পারবো না এখন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু ভোট কর্মীরা তাদের সরঞ্জাম বুঝে নিয়ে, অর্থাৎ ইভিএম, ভিভিপ্যাট বা অন্যান্য যে সরঞ্জামগুলো তাদেরকে আগামীকাল ভোটের কাজে তারা ব্যবহার করবেন সেগুলোকে বুঝে নিয়ে তারা রওনা দিয়ে দিয়েছেন ভোট কেন্দ্রের পথে। বারংবার আপনাদের দেখাচ্ছি যে একই ছবি, যে ভোট কর্মীরা চলেছেন তাদের ডিউটি করতে। আগামীকাল জনতা জনার্দন তাদের রায় কিন্তু বন্দি করবেন এরাই। আপনারা কি ফিমেল বুথ? হ্যাঁ হ্যাঁ, ফিমেল বুথ। এটা কোথায়? আমাদের রাজকুমারীতে, রাজকুমারী স্কুল। রাজকুমারী স্কুল। মানে কি অনুভূতিটা কি যে শুধু একদম মহিলারা মিলে চালাবেন? কোনো অসুবিধা নেই, আমরা এর আগেও ডিউটি করেছি, কোনো সমস্যা নেই, একদম দারুণ এনজয় করছি। কষ্ট তো হবেই কিন্তু ভালো লাগছে। আমরা দারুণ এক্সাইটেড, একদম ফাটিয়ে দেবো আমাদের। আপনি তো অনেক ভোট করেছেন। না না না, আমি এই প্রথম। হ্যাঁ, প্রথমবারই এসআইআর, প্রথমবারই। হ্যাঁ একদম, হ্যাঁ একদম। কিরকম লাগবে? ভালোই লাগছে, এক্সাইটিং লাগছে, একটা নতুনত্ব, নতুন অভিজ্ঞতা। দেখা যাক এর পরবর্তীটাও আর কি হয়তো ভালোই হবে, আমরা করবো। নির্বাচন মানে শুধু নির্বাচন কর্মী নয়, এখানে হাজার হাজার পরিবহন কর্মী, এবং পরিবহন বলতে যেটাকে আমরা গণপরিবহন বলি, সেই বাস, এই বাসও কিন্তু পরিবহনের কাজে লাগে, নির্বাচনের কাজে লাগে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু। প্রদীপবাবু, কত বাস মিনি বাস আপনাদেরকে এখানে নেওয়া হয়েছে? মোটামুটি কলকাতা 4,500 বাস মিনি বাস অলরেডি চলে এসছে, এবং আমাদের হায়ারও করতে হয়েছে। হাওড়া, মানে আমরা যেমন ফার্স্ট ফেজে গেছিলাম মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর, এবং সেই চত্বরের গাড়িও উত্তরবঙ্গ থেকে আমাদের এখানে আনতে হয়েছে, এবং বিহার এবং আসাম থেকেও আমরা, যেমন আসামে আমরা হায়ারে গেছিলাম 1 তারিখের, এসে 9 তারিখের, সেরকম আসাম থেকেও গাড়ি আনতে হয়েছে। এই যে আমরা প্রথম থেকে বলেছিলাম যে 8 থেকে 10 দফা, মিনিমাম 6 দফা, এই দাবিটা আমরা রেখেছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে। তাহলে পরে আজকে এই ভোগান্তি, মানে আসামকে আমাদের গাড়ি দিতে হতো না, আসাম আমাদের গাড়ি দিয়ে উপকার করতে হতো না, এবং সাধারণ যাত্রী যে ভোগান্তি, ধরুন আজকে পর্যন্ত অফিস আছে, কালকে ভোট, কালকে হয়তো সব ছুটি, কিন্তু আজকে পর্যন্ত মানুষরা যাবে কোত্থেকে? এই যে স্কুল কলেজগুলো অনলাইন ক্লাস, সেই আমরা কোভিড পিরিয়ডে দেখেছিলাম, আবার নতুন করে ভোটের সময় দেখলাম, গণতান্ত্রিক উৎসবের মধ্যে অনলাইনে ক্লাস।
এটা করতে হতো না। এটা করার জন্য একটু মেন্টালিটিটা ঠিক রাখা উচিত ছিল, পরিবহন দপ্তরের সাথে কথা বলে নির্বাচনটা ঠিক করা উচিত ছিল। এই যেমন আজকে ধরুন T-2 এ গাড়ি, প্রত্যেক গাড়িতে জিপিএস লাগছে। সেই ফার্স্ট পেজের নির্বাচনও লেগেছে, সেকেন্ড পেজেও লেগেছে। অন্যান্য স্টেটে লেগেছে কিনা আমি ঠিক বলতে পারবো না, কেন আসামে আমাদের জিপিএস লেগেছে, কিন্তু আর বাদ বাকি লেগেছে কিনা পন্ডিচেরি আমরা জানি না। জিপিএস দিয়ে কি কাজ হবে? জিপিএস দিয়ে জিপিএস ট্র্যাকিং করছে গাড়িটা কোথায় যাচ্ছে, কোথায় থাকছে, কিন্তু সে তো ডিসিআরসি যে প্রিসাইডিং অফিসার, এখান থেকে যারা বেরোবে তারা যখন যাবে তারাই তো জানে, তাদের সঙ্গে পুলিশ আছে, পোস্টিং আছে। এই জিপিএস এর খরচাটাও একটা এক্সট্রা বোঝা চেপে গেছে। যাই হোক, ওটা নির্বাচন কমিশনের, ওটা আমাদের না, লাগাচ্ছে। এবং সব থেকে বড় কথা, BS6 গাড়ি এখন ইলেকট্রনিক্স গাড়ি, কোথাও যদি বাই চান্স গাড়ি ফল্ট হয়, তার জন্য আমরা মেকআপ করতে পারবো না। পরবর্তীকালে এক্সট্রা গাড়ি দিয়ে যে ওটাকে মেকআপ করবো, সেই জায়গাটা আমাদের থাকবে না। তাহলে কি হবে, ডিসিআরসি যখন গাড়ি খালি হবে তারপরে একটা রিজার্ভ গাড়ি পাঠাতে হবে, এছাড়া আমাদের পক্ষে সম্ভব না। আমরা এই জন্যই এখানে আছি। আজকে আমি নর্থে এসছি, ব্যারাকপুরের SDO এখানে পানিহাটিতে, সব দেখতে যে কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা। অসুবিধা হলে পরে হেল্প করতে হবে, কেন এদের নিয়ে আমরা একটা পরিবার, চলতে হয়। নির্বাচন কমিশনার তো আসবে 5 বছর, আসবে 5 বছর পরে চলে যাবে, কিন্তু যাদের নিয়ে আমাদের চলতে হয় তাদের যেন ঠিক মতন এই স্বাভাবিক রাখা যায় নির্বাচনটাকে, তার জন্য আমরা এসছি। আমাদের অল মেম্বাররা আছে, বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি। প্রদীপবাবু যে কথাটা জানালেন যে যদি দফাটা বাড়তো তাহলে এই পরিবহন সমস্যাটা অন্তত পক্ষে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে তুলে ধরলেন, যে পরিবহন সমস্যা সাধারণ মানুষের যেমন অসুবিধা হচ্ছে, পাশাপাশি যারা পরিবহন কর্মী, যারা পরিবহনের মালিক, বাসের মালিক, তারাও কিন্তু অসুবিধার মধ্যে পড়েছে। এই গুরু নানক ডেন্টাল কলেজে কিন্তু এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে দমদম বিধানসভার পানিহাটি, কামারহাটি, উত্তর দমদম, দমদম, খড়দহ এবং বরানগর, এই 6টি বিধানসভা ইভিএম এবং ভিভিপ্যাট আজকে এখান থেকে নির্বাচন কর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তারা সেগুলোকে নিয়ে নিজেদের নিজ যে পোলিং স্টেশন, সেই পোলিং স্টেশনে তারা পৌঁছবেন এবং আগামীকাল তারা ভোট তারা নেবেন। প্রথম দফার ভোটে একটা আমরা সাংঘাতিক দেখেছি, 92%, 91% ভোট পড়েছে। এখন আমাদের কাছে এটাই দেখার যে দ্বিতীয় দফার নির্বাচনে সেই উন্মাদনাটা বজায় থাকে কিনা। যদিও নির্বাচন কর্মীরা, অর্থাৎ প্রিসাইডিং অফিসার বলুন, পোলিং অফিসার বলুন, তারা বলছেন যে প্রথম দফার যে ভোট পড়েছে সেটা অভূতপূর্ব, তাদের জীবনে এত ভোট তারা পড়তে দেখেননি। তারা চান যে দ্বিতীয় দফার ভোটেও একই রকম ভাবে মানুষ এগিয়ে আসুক, ভোট দিক, এবং এই কড়া নিরাপত্তার মধ্যেই সেই ভোট পর্ব চলবে আগামীকাল, যেটা আপনারা দেখছেন। এবং আগামীকাল সন্ধ্যায় আমরা আবারও ফিরে আসব এই গুরু নানক ইনস্টিটিউটে। তখন যে ফাঁকা ইভিএম গুলো এখান থেকে বেরোচ্ছে, সেই ফাঁকা ইভিএম গুলো কিন্তু জনতার রায় পরিপূর্ণ থাকবে, যেটার ফলাফলটা আমরা জানতে পারবো 4 মে এই গুরু নানক ইনস্টিটিউট থেকেই। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, পানিহাটি। জয় হিন্দ।